Hello, my friend and follower. I am Dr. R.P. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যা তার চিকিৎসা দিয়ে থাকি। সুগার সাইলেন্ট কিলার, যে সুগার মানুষকে বুঝতে দেয় না, তার শরীরের মধ্যে প্রবেশ করে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। তো এই সুগার সম্পর্কে মানুষের সচেতনতা খুব দরকার। সেই সচেতনতা আনার জন্যে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবং সাধারণ মানুষকে সুগারটা কী সেই বিষয়ে জানানোর চেষ্টা করে থাকি। সুগারের কারণে কারোর সারা জীবন অ্যালার্জি নিয়েই চলতে পারে, সে জানেই না। এখন যেভাবে সুগার বেড়ে চলেছে তাতে করে মানুষ বুঝতে পারে না যে সুগারে সে আক্রান্ত হয়েছে। এখন আমার নিজস্ব সার্ভের যে রিপোর্ট 2016 সালে আমি করেছিলাম, শহর এবং গ্রামের মধ্যে আমি দেখেছি প্রতি 3টে পরিবারের মধ্যে একটি পরিবার সুগারে আক্রান্ত। 3টে পরিবার থাকলে একটি পরিবারের সুগার পাওয়া যায়। এটা এই সময় 2025 সাল, প্রায় 9 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময় সংখ্যাটা আরও বেড়ে গেছে। এখন প্রতি 5টা পরিবারের মধ্যে 2টি পরিবারে সুগারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এটা তো যাদের সুগার ডিটেক্ট হয়ে গেছে তারা তো আছে, চিকিৎসার মধ্যে রয়েছে, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু যাদের এখনও ডিটেক্ট হয়নি, সুগার আছে সে বুঝতেই পারেনি, বহুজন আছে আনডিটেক্টেড এই সুগার পেশেন্ট, তাদের যে ক্ষতির পরিমাণটা ধীরে ধীরে বেড়েই চলেছে। এটাই মারাত্মক। সেই জায়গাটায় সুগারের যে সিমটমগুলি রয়েছে সেই সিমটমগুলি মানুষ বুঝতে পারে না। সেইগুলিকে বোঝানো এবং সেগুলি থেকে কিভাবে দূরে থাকা যায় সেই কাজটি করাই হচ্ছে আমার লক্ষ্য। এবং শুধু তাই নয়, এখানে সুগার কমানো বা সুগার এমন একটা রোগ, এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন ঘটিয়ে সুগারকে নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু ওষুধ খেয়ে সম্ভব নয়। ওষুধ খেয়ে, এই যে আমার সামনে বসে আছেন এই ভদ্রলোক, একসময় 8টা 10টা করে ওষুধ খেয়েছে, তবু সুগার তার কমেনি। কিন্তু এখন এই কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দিয়ে তারপরে তার সুগারের ওষুধ কমাতে সক্ষম হয়েছে। এবং এখন যে সুগার আছে সেটা হচ্ছে ফাস্টিংয়ে 137 এবং পিপিতে আছে 187। এটা অলমোস্ট কন্ট্রোল রয়েছে। এই সুগার কন্ট্রোল থাকলে তার অন্যান্য যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি থেকে খুব সহজেই দূরে থাকতে পারবে। তাই সেই সুগার নিয়ে মানুষের যে সচেতনতা, এই সচেতনতাটাকে বাড়ানোই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং শুধু তাই নয়, এটা আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করেছি, তার রেজাল্ট আমরা পেয়েছি এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়াও ট্রপিক্যাল কান্ট্রির দেশগুলিতে সুগার যেন বাসা বেঁধেছে। ভারতবর্ষ ডায়াবেটিসের একটা ক্যাপিটাল রূপে আকার ধারণ করছে এবং এর ভয়াবহতা যে কী সেটা সর্বত্রে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শুধু তাই নয়, অর্থনৈতিক দিক থেকেও মানুষ ভীষণভাবে দুর্দশার মধ্যে পড়ছে। সুতরাং এই জায়গাটা থেকে আমরা যদি বার হয়ে আসতে পারি, সুগারকে প্রাথমিক অবস্থায় যদি আমরা চিহ্নিত করতে পারি এবং তার লাইফস্টাইল ঠিকঠাক করে তাকে যদি সুস্থ রাখতে পারি, তাহলে এই ভয়াবহতা থেকে দূর হবে। সুগার পেশেন্টদের আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি 100 পেশেন্টের মধ্যে 10 থেকে 15 জনের একটা সময় গিয়ে অন্ধত্ব নেমে আসে, যেটা আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা মানুষ বেঁচে থাকবে অথচ সে কিছু দেখতে পাবে না, এটা কিন্তু ঘটে যায়। এবং আরও দেখা গেছে যে 10 to 15% অ্যাম্পিউটেশন, অর্থাৎ পায়ের
যত্ন না নিলে পা থেকেই তার যে ক্ষতটা বাড়তে বাড়তে একটা সময় পাটা কেটে বাদ দিতে হয় নিজেকে বাঁচতে গিয়ে। এই ধরনের পেশেন্ট বহু রয়েছে এবং সুগারকে যদি অবহেলা করা হয় এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া আর একটা জিনিস, পা কেটে মানুষ বেঁচে থাকতে পারে, চোখে না দেখলেও সে কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু হার্টকে যেভাবে আক্রমণ করে, মানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই সুগারের সঙ্গে হাইলি রিলেটেড। কারণ সুগার পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় সে কিন্তু আর হসপিটাল থেকে ফিরে আসার প্রবণতাটা খুব কম থাকে। সুতরাং এই জন্যেই সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে। এছাড়া আর একটা জিনিস সাইলেন্ট কিলার যেটা আছে, কিডনির নেফ্রোপ্যাথি। কিডনি দুটো আছে, একটা খারাপ হয়ে গেলেও আর একটা কিডনি আমাদের কাজ চালিয়ে দেয়, কিন্তু যখন খারাপ ধরা পড়ে তখন দুটোই একসঙ্গে ধরা পড়ে যায়, গিয়ে তারপরে খুব অল্প দিনের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়, কেন কিছু করার থাকে না তখন। কারণ কিডনির যে নেফ্রনগুলি শেষ মানে ড্যামেজ হয়ে গেলে সেগুলো আর রিপেয়ার করা সম্ভব হয় না। কারণ কিডনির যে ফাংশান সেটাকে আমরা একজন শিশু যখন জন্মায় তখন সেটাকে 125 ধরা হয়। এগুলাকে ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে যখন তার এই কিডনির ফাংশন 30-এর নিচে চলে আসে তখন তাকে বলতে হয় যে আপনি তৈরি হন, আপনার ডায়ালিসিস লাগতে পারে ভবিষ্যতে। 10 বা 20 উপরে যখন নিচে যখন চলে আসে তখন তো ডায়ালিসিস ছাড়া উপায় থাকে না। যদিও আধুনিক যুগে আমরা চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে, এই চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটার ফলে তাদের কিডনি ট্রান্সফার এবং ওর অনেক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ আর্থিক সামর্থ্য একটা প্রয়োজন রয়েছে। যার জন্য সেই জায়গায় না গিয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই থিওরি অবলম্বন করে আমরা যাতে রোগ থেকে দূরে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আপনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম। এই ভিডিওটা যারা দেখছেন ডায়াবেটিস সম্পর্কে সতর্ক হন, নিজে বাঁচুন, আপনার পরিবারের লোকদের বাঁচান, প্রতিবেশীদের বাঁচান, আত্মীয় স্বজনদের বাঁচানোর জন্যে ডায়াবেটিক অ্যাওয়ারনেসটা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। এটা ভয়ের নয়, এটা জয় করার মতো, জয় হবে। কারণ এই ভদ্রলোক যে হতাশ হয়ে গেছিলেন এবং ডায়াবেটিস হলে এটা প্রত্যেকের মধ্যেই এই হতাশাটা নেমে আসে, হ্যাঁ, সেখানে যার জন্য এই ডায়াবেটিসের জন্যে তার মানসিকভাবে একটু দৃঢ় সাহস জোগাতে হবে। এর জন্য মেন্টাল সাইকোলজিটা ভালো করে বুঝতে হবে, বুঝলেই এগুলো সব ঠিক রাখা যায়, খুব সহজে রাখা যায়, খুব কম খরচে রাখা যায় এই এমডিএল থেরাপির মাধ্যমে। ধন্যবাদ, নমস্কার।